হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানের নেক্সট পার্টটা দেখে নেব। দেখো এখানে সার্জিয়াস লৌকার দ্বারা মানে লৌকা সার্জিয়াসকে ইতিমধ্যেই একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে যে তুমি যেমন মানে তোমার রায়নার যে সময় অনুপস্থিত সেই সময় যেমন আমার সঙ্গে ফ্লার্ট করছো, আমার সঙ্গে এইরকম বিহেভ করছো, মানে তোমার অনেকটা মাঝ লাইক লাভ, ঠিক আছে, এই লাভ মেকিং বা এরকম কিছু, ঠিক সেই রকমই রায়নাও কিন্তু তোমার পিছনে একজনের সঙ্গে দেখা করেছিল এবং তোমার লৌকার মানে কথা মতো সে কিন্তু ওকে পছন্দও করে রায়না। সেই সম্পর্কে আরও বিস্তারিত কিছু কথা এখানে বলবে। দেখো সার্জিয়াস কি বলছে পার্টিকুলার পর্যন্ত হয়েছিল, তাহলে তার পরবর্তী অংশটা আজকে আমরা একটুখানি দেখে নেবো। ঠিক আছে, সার্জিয়াস কি বলছে দেখো, টার্নিং ফ্রম হার, এই কথাটা শুনে আর কি তোমার টার্নিং ফ্রম হার তার কাছ থেকে সরে এলো, স্ট্রাইকিং হিজ ফরহেড অ্যাজ হি কামস ব্যাক ইন টু দ্য গার্ডেন ফ্রম দ্য গেটওয়ে। ডেভিল ডেভিল, স্ট্রাইকিং, নিজের মাথার উপরে আঘাত করছে। ঠিক আছে, যে আমি কি শুনলাম, ডেভিল ডেভিল ডেভিল, এখানে কি ডেভিল, এখানে অনেকটা তোমার একটা সিমিলির মতো ব্যবহার করেছে। মানে ডেভিল এখানে দেখো আর একটা এক্সপ্রেশন হয় যেটা বলা হয় সিনেকডকিক এক্সপ্রেশন, তাই না? এই ডেভিল এই কথাটার মাধ্যমে ও কিন্তু ওর নিজের যে দুর্ভাগ্য সেইটাকেও বোঝাচ্ছে এবং যে ঘটনাটা হয়ে আসছে, যে ঘটনাটা মানে নিজেও যেটা করলো এখনই লৌকার সঙ্গে, সেটার জন্যও নিজেকে একটুখানি মানে তোমার নিজের মাঝে যে লজ্জাবোধ সেটা একটু জেগে উঠেছে। তারপরে কি বলছে দেখো, লৌকা বলছে, হা হা, আই এক্সপেক্ট দ্যাট অফ দ্য সিক্স অফ ইউ ইজ ভেরি লাইক মি স্যার, দো আই অ্যাম অনলি মিস রায়নাস মেড। তাহলে কি বলছে দেখো, স্যার আমার মতোই, মানে আপনি যে বলছেন যে হাফ ডজন মতো সার্জিয়াস বিভিন্ন রকমের ক্যারেক্টার, সেটা আমি বলেছিলাম হাফ ডজনের ব্যাপারটা আগের দিনকে। তাহলে এখানে রায়নার কি বলছে দেখো, রায়নার হয়ে মানে এখানে জাস্ট বলছে ও যে আই এক্সপেক্ট, আমি এটা আশা করি বা প্রত্যাশা করি, ওয়ান অফ দ্য সিক্স অফ ইউ। ঠিক আছে, যে তুমি যেরকম বলছো যে ছজন তোমার ক্যারেক্টারেরই বিভিন্ন চরিত্র আছে, বিভিন্ন জনের কাছে তুমি বিভিন্ন রকম, এবং ছজনের মধ্যে সেই ছটা সার্জিয়াসের মধ্যে একটা না একটা ঠিক আমার মতনই হবে, আমার মতো, আমার মতোই দুর্ভাগা হবে, আমার মতো এইরকম হবে এবং হাইলি অ্যাম্বিশাসও হবে। ঠিক আছে, দো আই এম অনলি মিস রায়নাস মেড, কিন্তু যদিও আমার পরিচয় কি, আমার পরিচয় একটা, সেটা হলো তোমার রায়নার মেড সার্ভেন্ট আমি। সি গোজ ব্যাক টু হার ওয়ার্ক অ্যাট দ্য টেবিল, টেবিলে ফিরে গেল, তার নিজের কাজকর্ম ছিল সব, টেবিল ওই গোছগাছ করা, চায়ের কাপগুলোকে নিয়ে যাওয়া, এইগুলো আর কি। টেকিং নো ফার্দার নোটিস অফ হিম, আর কিন্তু ওর উপরে কোনো নোটিস করলো না। দেখো সার্জিয়াস স্পিকিং টু হিমসেলফ, সার্জিয়াস নিজের সঙ্গে কথা বলছে সলিলকে। ঠিক আছে, নিজের সঙ্গে কথা বলছে, কি বলছে দেখো, হুইচ অফ দ্য সিক্স ইজ দ্য রিয়েল ম্যান, এটা নিজের সঙ্গে কোয়েশ্চেন করছে। মানে একটা মানুষের বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন রকম চরিত্র, ঠিক আছে, এবার নিজেই নিজেকে কোয়েশ্চেনটা করছে। এই কোয়েশ্চেনটা যদি প্রথমে নিজেকে করে তাহলে ওরকম বিভিন্ন ক্যারেক্টার হওয়ার দরকার নেই, নিজস্ব একটা সত্তা থাকে, ইন্ডিভিজুয়াল একটা সত্তা থাকে বই কি। ঠিক আছে, এবার বলছে দেখো এই ছটা চরিত্রের মাঝে ছ রকমের সার্জিয়াস, বিভিন্ন মেয়ের কাছে বিভিন্ন রকম, বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম, তাহলে এর মধ্যে রিয়ালটা কে রে বাবা, আসলটা কে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট টর্মেন্টস মি, এইটাই হলো সেই প্রশ্ন যেটা আমাকে বিরক্ত করছে, টর্মেন্ট, আমাকে জ্বালাতন করছে। ওয়ান অফ দেম ইজ এ হিরো, একজন তো মানে ছটা সার্জিয়াসের মধ্যে দেখো কি বলছে, একজন হিরো যে দেশের হয়ে লড়ে, মানে হিরোটা কার কাছে, ক্যাথরিনের কাছে, মেজর পলের কাছে। ঠিক আছে, এবার পলের কাছে হিরো না হলেও ক্যাথরিনের কাছে কিন্তু হিরো, মাদার ইনলো, যা মানে যে মাদার ইনলো হতে চলেছে। অ্যানাদার আ বাফন, বাফন মানে কি, ভাঁড়, মানে কারো কারো সামনে ভাঁড় করতে হয়। যেমন ভাঁড় মানে এখানে কি অর্থ বলতে চেয়েছে, যে স্বাধীন নয় আর কি, অন্য কারোর উপর ডিপেন্ড করতে হয় বা লোক হাসাতে হয়, তাকে লোক হাসিয়ে খেতে হয়, বুদ্ধি করে খেতে হয়। অ্যানাদারে হামবাগ, হামবাগ মানে কি, যে বেশি দমবাজি দেখায় তাকে বলা হয় হামবাগ, বুঝতে পারলে? তাহলে হামবাগ, অ্যানাদার পার্ট হ্যাভস আ বিট অফ ব্ল্যাক গার্ড, এবং অন্য একজন, মানে ছটা সার্জিয়াসের বিভিন্ন, এখানে কি বার্নার্ড শ একটা মানুষের বিভিন্ন ক্যারেক্টার দেখিয়েছে। কেউ যদি বলে আমি ভালো কিংবা আমি হিরো, হয় না, কারোর কাছে সে সামান্য তোমার ন্যূনতম মানুষও হতে পারে কিন্তু, তাই না? এবার ব্ল্যাক গার্ড মানে কি, ব্ল্যাক দেখো ব্ল্যাক শব্দটা আছে কালো, ঠিক আছে, মানে এখানে পাঁজি বদমায় সেই অর্থে, উইকেড পার্সন, খুবই খারাপ মানুষ। তাহলে বলছে অন্যজন তো আবার এই বিট অফ ব্ল্যাক গার্ড, সে একটুখানি পাঁজি বটে, একটা পাঁজি সার্জিয়াস। হি পজে, সে থামলো। দুটো শব্দ আছে এরকম, একটা হয় হল্ট, একটা হয় পজ। ঠিক আছে, পজ হলো কথা বলতে বলতে থামা, যেমন ফোনে অপশানটা থাকে ভিডিও করতে করতে পজ করা হয়, এখানে অপশানটা দেওয়া আছে। ঠিক আছে, আর হল্ট কি, মানুষ যখন হাঁটতে থাকে, যেতে থাকে, সেখানে তোমার থামলে সেটাকে বলা হয় হল্ট। অ্যান্ড লুকস
ফার্টিভলি অ্যাট লৌকা। ফার্টিভলি মানে চুপি চুপি করে আর কি, মানে লৌকার অজান্তে লৌকাকে নোটিস করছে যে আমি এবার যাব, মানে রায়নার সঙ্গে কার অ্যাফেয়ার চলছে বা কার সঙ্গে রায়না দেখা করেছিল তার নামটা আমাকে জানতে হবে। অ্যাজ হি অ্যাডস উইথ ডিপ বিটারনেস, এবং কি করলো দেখো, একটা বিটারনেস তিক্ততার ভাব নিয়ে রায়নাকে মানে তোমার কথাটা নিজেই নিজেকে বলছে আর কি, কি বলছে, অ্যান্ড ওয়ান অ্যাট লাস্ট ইজ আ কাওয়ার্ড জেলাস লাইক অল কাওয়ার্ডস। বুঝতে পারলে, মানে 6টা সার্জিয়াসের বর্ণনা দিল তো, তাই না? প্রথমে বললো ওয়ান অফ দেম, এটা একটা হলো, অ্যানাদার বাফন দুটো হলো, এটা 3টে, আর একটা 4টে, এবং আর একজনের পরিচয় দিল, মানে 5টা সার্জিয়াসের কথা বললো এরকম, মানে একই মানুষের 5টা চরিত্র। এবং কি বলছে দেখো, কাওয়ার্ড কাপুরুষ, জেলাস। কেন জেলাস বলছে, এই যে যখনই রায়না দেখে, মানে রায়না সম্পর্কে এরকম একটা ঘটনা শুনেছে যে রায়না কাউকে হয়তো পছন্দও করতে পারে, তখনও ইনসিকিওর ফিল করছে নিজেকে, তার জন্য বলছে জেলাস। তখন ঈর্ষা হচ্ছে, নিজের মাঝে একটা হিংসা হচ্ছে। কাওয়ার্ড আবার কাপুরুষ কেন? কাপুরুষ কেন না, তার মাঝে পৌরুষত্ব নেই বলেই তো অন্য কারোর প্রতি অ্যাট্রাক্ট হয়েছে রায়না, সেই জন্য নিজেকে দোষ দিচ্ছে, লাইক অল কাওয়ার্ডস। এবং কাওয়ার্ডস বলতে গেলে দেখো বলছে সকল কাওয়ার্ডসের মতোই, আমরা সবাই কাওয়ার্ডস, এক কথায় কোনো না কোনো দিক দিয়ে আমাদের এরকম কাপুরুষত্ব আছে, সেইটাই বলতে চাইছে। এটা সার্জিয়াসের নিজস্ব চিন্তা। তারপরে দেখো গোস টু দ্য টেবিল, টেবিলের কাছে গেল, টেবিলের কাছে গেল মানে টেবিলের সঙ্গে কথা বলবে না, লৌকার সঙ্গে কথা বলবে। লৌকা ওখানে দাঁড়িয়ে আছে, লৌকা কি বলছে দেখো, ইয়েস বলো, ঠিক আছে। সার্জিয়াস বলছে হোয়াট, হু ইজ মাই রাইভাল, রাইভাল মানে কি, শত্রু, ঠিক আছে, মানে হু ইজ মাই রাইভাল ইন দ্য ফিল্ড অফ লাভ, এই যে রায়নার প্রতি আমার অনুরাগ, সেই ক্ষেত্রে আর কে আছে ওর, আমার তোমার কম্পিটিটর কে আছে, মানে কাকে রায়না পছন্দ করে সেটা জানতে চাইছে। লৌকা কি বলছে দেখো, ইউ শ্যাল নেভার গেট দ্যাট আউট অফ মি ফর লাভ অর মানি। বলছে লৌকা খুব ইন্টেলিজেন্ট, প্রথমে আমি বলেছিলাম, ঠিক আছে, লৌকা হ্যান্ডেল করতে পারে ব্যাপারগুলো। লৌকা কি বলছে দেখো, এইটা তুমি আমার কাছ থেকে এই তথ্যটা কোনোদিনই বের করতে পারবে না। অর্ধেক তো বলেই দিলি রে বাবা, এবার গোটাটা বলবে না, ঠিক আছে। বলছে দেখো, যদি মানে ফর লাভ আর মানি, টাকা পয়সা দাও তাও হলেও হবে না, আমার প্রতি অনুরাগ প্রকাশ করলে তাও হবে না। সার্জিয়াস কি বলছে, ভয় কেন? লৌকা বলছে দেখো, নেভার মাইন্ড ভয়, তোমাকে অত ভাবতে হবে না যে কেন, ঠিক আছে। বিসাইডস, এছাড়াও মানে কোনো কারণ নেই যে আমি কেন বলতে চাই না, কিন্তু মেইনলি কি কারণ হতে পারে, যে ইউ উড টেল দ্যাট আই টোল্ড ইউ, ইউ উড টেল, তুমি বলবে যে লৌকা আমাকে এরকম বলছিল রায়না, যে তুমি কারোর সঙ্গে দেখা করেছো বা কিছু, আমার নামটা জড়িয়ে আসবে, অ্যান্ড আই শুড লস মাই প্লেস, এবং আমি আমার চাকরিটাও তো হারাবো। মাই প্লেস বলতে গেলে যে ওদের বাড়িতে যে জায়গাটা আছে, যে চাকরিটা করছে এখন মেইড সার্ভেন্টের, সেই চাকরি থেকে কিন্তু ওকে ছাড়িয়ে দেবে, ঝামেলাটা হবে লৌকার জন্য। সার্জিয়াস কি বলছে দেখো, হোল্ডিং আউট হিজ রাইট হ্যান্ড ইন অ্যাফার্মেশন, নো। তাহলে রাইট হ্যান্ড, অ্যাফার্মেশন মানে একটা তোমার নেগেটিভ অর্থে কিন্তু বলেনি, ঠিক আছে, অ্যাফার্মেশন একটা সদর্থক ভঙ্গি নিয়ে তার হাতটাকে এগিয়ে বললো, নো, না না না, আমি ওরকম কিছু বলবো না, ঠিক আছে, যাতে তোমার চাকরিটা হারিয়ে যায় বা তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে, সেরকম কিন্তু কিছু বলবো না। অন দ্য অনার অফ আ, দেখো এই কথাটা কিন্তু এইখানে কমপ্লিট করেনি, কমপ্লিট করছে কোথায়, ব্র্যাকেটের অংশটার পরে, অফ আ, দেখছো দুটো অফ আ অফ আ এরকম দিয়েছে। তাহলে কি, ব্র্যাকেটের অংশটা আমরা একটু আগে চেক করে নেবো। হি চেকস হিমসেলফ, সে তার নিজেকে চেক করে, মানে এখানে সার্জিয়াস কথাটা বলার আগে এই যে তোমার একটা অ্যাফিরমেশন, ওকে যে কনভিন্স করতে হবে, রাজি করতে হবে যে বলো নামটা, আমি জানতে চাই। তার জন্য কি করলো দেখো, ব্র্যাকেটের অংশটার মাঝে কি দেওয়া আছে, যে হি চেকস হিমসেলফ, সে নিজেকে একবার দেখে নিল যে একটা মেইড সার্ভেন্টের সঙ্গে আমার কি এরকম কথা বলাটা উচিত হচ্ছে, চেক করে নিল একবার। অ্যান্ড হিজ হ্যান্ডস ড্রপস নার্ভলেস অ্যাজ হি কনক্লুডস, মানে সেই যে রাইট হ্যান্ডটা উপরে উঠেছিল, তাই না, এবার নার্ভলেস মানে হাতটা মনে হলো যেন নিষ্ক্রিয়ভাবে নিচে নেমে গেল আর কি, যে হাতটা অ্যাফিরমেশনের সঙ্গে উপরে তুলেছিল, অ্যাজ ই কনক্লুডস, এবং শেষে কি যোগ করলো দেখো, সার্ডোনিক্যালি, সার্ডোনিক্যালি মানে একটা বিদ্রুপের ভাব নিয়ে, যেখানে মানুষের মানে তোমার সততা অনেস্টিটা থাকে না আর কি, বিদ্রুপাত্মক একটা ভঙ্গি। কি বলছে যে নো, অন দ্য অনার অফ আ ম্যান ক্যাপাবল অফ বিহেভিং অ্যাজ আই হ্যাভ বিন বিহেভিং ফর দ্য লাস্ট 5 মিনিটস। তাহলে কি বলছে দেখো, না, ঠিক আছে, আমি এরকমভাবেই তোমার সঙ্গে বিহেভ করব, তুমি যদি আমাকে কথাটা বলে দাও যে যে মানুষটা তোমার সঙ্গে গত 5 মিনিট ধরে যেরকমভাবে ব্যবহার করছে, মানে আমি তোমার সঙ্গে গত 5 মিনিট ধরে, লাস্ট 5 মিনিট ধরে যেরকমভাবে ব্যবহার করছি, তোমাকে অনুরোধ করছি, তোমার সঙ্গে মিসবিহেভ তার আগে করেছিলাম, কিন্তু 5 মিনিট ধরে কিন্তু কিছু করিনি, ঠিক আছে। এবার সেই অর্থে আমাকে তুমি বলতে পারো, আমি কিন্তু তোমার চাকরির থেকে তোমাকে কোনো মতেই হটিয়ে দিতে দেবো না। হু ইজ হি, কে, কার সঙ্গে রায়না দেখা করেছিল? লৌকা কি বলছে দেখো, আই ডোন্ট নো, আই নেভার স হিম,
রায়না লৌকাও কিন্তু খুব বেশি এমফ্যাসিস করছে না, মানে তোমার অতিরঞ্জিত করে কথাটা বলছে না, ও যেটুকু জানে সেটুকুই বলছে, বলছে আমি তাকে চিনি না, আমি দেখিও নি। লৌকা কনফার্ম কখন হয়েছিল? লৌকা ওয়াজ মানে তোমার কনফার্মড হয়েছিল কখন, যে হোয়েন সি স দ্য রিভলভার অফ ব্লাঞ্চলি, ঠিক আছে, যদিও সেটা ফাঁকা ছিল, তার ভিতরে কোনো তোমার গুলি ছিল না। এবার কি বলছে দেখো, আই অনলি হার্ড হিজ ভয়েস থ্রু দ্য ডোর অফ হার রুম। তাহলে কি বলছে, আমি ওর গলা শুনেছিলাম, যে ওর রুমের ডোরে। এটাকে কি বলা হয়? আড়ি পেতে শোনা, ইভস ড্রপিং বলা হয়, ঠিক আছে, ইভস ড্রপিং। এবার কথাটা পাবে দেখো, সার্জিয়াস কি বলছে, ড্যামনেশন, হাউ ডিয়ার ইউ, গায়ে লেগেছে যে মানে কেন এটা বলতে চাইছে, মানে ধরে নাও সার্জিয়াসও যখন রায়নার সঙ্গে কথা বলতো তখনও নিশ্চয়ই তাহলে কান পেতে আড়ি পেতে শোনা স্বভাবের লৌকার, সেই জন্য ওর খারাপ লাগলো যে ওর যে উড বি ওয়াইফ হতে চলেছে, উড বি লাইফ পার্টনার হতে চলেছে, তার রুমের কাছে গিয়ে কান পেতে আড়ি পেতে শুনছে লৌকা, সেই জন্য বলছে হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কি করে হলো। এবার দেখো লৌকা রিট্রিটিং, রিট্রিটিং মানে সরে গিয়ে আর কি, মানে রিট্রিট করা অনেক কিছু অর্থে হয়। ফোনে যেমন কোনো ডেটা বা কিছু তোমার ডিলিট হয়ে গেলে সেটাকে যদি ফিরে পেতে চাও, সেটাকে তোমার রিট্রিট করা বলা হয়, ঠিক আছে, ব্যাকআপ বলা হয়, রেস্টোর বলা হয়, সেগুলো তো বলাই হয়ই। তাহলে পিছিয়ে গেল এবং কি বলছে, ও আই মিন নো হার্ম, ঠিক আছে, আমি কিন্তু কোনো খারাপ কথা বলতে চাই না, আই মিন নো হার্ম, মানে এমন কিছু শুনেনি যেটা তোমাদের রিলেশনে কোনো হার্ম করবে। ইউ হ্যাভ নো রাইট টু টেক আপ মাই ওয়ার্ডস লাইক দ্যাট, মানে তুমি যে এরকমভাবে আমার সঙ্গে ব্যবহার করবে, যে হাউ ডিয়ার ইউ, ড্যামনেশন, এই সমস্ত কথা তোমাকে বলার মতো তুমি আমার কথাগুলো নিও না, ইউ হ্যাভ নো রাইট। কেমনভাবে ওকে স্পষ্ট বক্তা দেখো, একজন মেড সার্ভেন্ট কিন্তু নিজের যে তোমার নিজের একটা সেলফ এস্টিম সেটাকে ও কিন্তু লোয়ার করবে না, লো করবে না, বলছে দেখো যে আমার ওয়ার্ডগুলো তুমি ওইভাবে কেন নিচ্ছ, আমার শব্দগুলো, আমার বাক্যগুলো। দ্য মিস্ট্রেস নোজ অল অ্যাবাউট ইট, মিস্ট্রেস বলতে গেলে ক্যাথরিনের কথা বলছে, বলছে শুধুমাত্র আমি যে কান পেতে আড়ি পেতে শুনেছি এরকম কিছু নয়, ক্যাথরিনও জানে, রায়নার মাও জানে। অ্যান্ড আই টেল ইউ দ্যাট ইফ দ্যাট জেন্টলম্যান এভার কামস হেয়ার আগেন, এবং কি বলছে দেখো এইবার লৌকা কতটা কনফার্ম, লৌকা বলছে যে সেই ভদ্রলোক যদি এখানে আবার আসে, মানে যাকে রায়না আশ্রয় দিয়েছিল ব্লাঞ্চলিকে, সে যদি এখানে আবার আসে, মিস রায়না উইল ম্যারি হিম, মিস রায়না তাকে বিয়েও করবে, তুমি তখন বুঝে করো গা, ওয়েদার হি লাইকস ইট অর নট। হি লাইকস ইট, হি বলতে গেলে ব্লাঞ্চলি, ব্লাঞ্চলি চাক মানে পছন্দ করুক না করুক, কিন্তু রায়না মাস্ট ম্যারি হার, ম্যারি হিম। এবার কেন এটা বলেছে দেখো, যে আই নো দ্য ডিফারেন্স বিটুইন দ্য সর্ট অফ ম্যানার ইউ অ্যান্ড সি পুট অন বিফোর ওয়ান অ্যানাদার অ্যান্ড দ্য রিয়েল ম্যানার। তাহলে কি বলছে, যে আমি জানি, তোমরা তোমাদের দুজনের সঙ্গে দেখা হলে তোমরা স্পিরিচুয়াল লাভ যতই যা কিছু করো না কেন, সেই যে একটা বিহেভিয়ার, ঠিক আছে, এবং একটা রিয়েল ম্যানার তোমাদের যেটা, সেটা হলো একবারে ডেকড সজ্জিত একটা ব্যাপার, আর্টিফিশিয়াল একটা ব্যাপার, ঠিক আছে, নোভেলের মাঝে ওগুলো ভালো লাগে, কিন্তু রিয়েল লাইফ ওরকম স্পিরিচুয়াল, শুধু স্পিরিচুয়াল, যেখানে ফিজিক্যাল অ্যাট্রাকশন নেই, সেই জায়গা থেকে তোমাদের একটা রিলেশন, একে অপরের প্রতি যে তোমার অনুরাগ, সেইটা অ্যান্ড দ্য রিয়েল ম্যানার বিটুইন ব্লাঞ্চলি অ্যান্ড রায়না, সেইটা আমি জানি, সেই জন্যই বলছি রায়না উইল ম্যারি হিম। বুঝতে পারলে? দেখো সার্জিয়াস সিভার্স অ্যাজ ইফ সি হ্যাড স্টাবলড হিম। সার্জিয়াস এইরকম একটা এত বড় কথা শুনে, সার্জিয়াস তো মেন্টালি প্রিপেয়ার্ড ছিল না যে এত কিছু শুনিয়ে দেবে লৌকা। দেখো সার্জিয়াস সিভার, সার্জিয়াস কেঁপে গেল, শিউরে উঠলো সিভার, ঠিক আছে। তাহলে অ্যাজ ইফ সি হ্যাড স্ট্যাবল, স্ট্যাবল মানে কি, বুকে ছুরি বসানো যেমন হয়, ঠিক সেই রকম, মানে মনে হচ্ছে যেন ওর বুকে ছুরি বসিয়ে দিয়েছে কেউ। দেন সেটিং হিজ ফেস লাইক আয়রন, তারপরে কি করলো, মুখটাকে একদম লোহার মতো দৃঢ় করে, আয়রনের মতো আর কি, ঠিক আছে, অ্যাজ ফার্ম অ্যাজ আয়রন এরকম। হি স্ট্রাইডস গ্রিমলি টু হার। তাহলে স্ট্রাইডস মানে কি, স্ট্রাইড মানে তোমার লম্বা লম্বা পা ফেলা, দীর্ঘ পদক্ষেপে গমন করা, এরকম বলা হয়। গ্রিমলি গম্ভীরভাবে তার চারিদিকে মানে তোমার হাঁটতে থাকলো, মানে চিন্তা করতে থাকলো। অ্যান্ড গ্রিপস হার অ্যাভভ দ্য এলবো, এবং তারপরে কি করলো দেখো, গ্রিপ, গ্রিপ মানে চাপটে ধরা, ওখানে চেপে ধরা, হার অ্যাভভ দ্য এলবো উইথ বোথ হ্যান্ডস, এবং লৌকার কুনুয়ে, লৌকার কুনুইগুলোই কি করলো, দুটো হাত দিয়ে খুব একবার জাপটে ওকে ধরলো, মানে এখানে হার্ডলি কিন্তু গ্রিপ করেছে, হালকা টাচ নয়। সার্জিয়াস কি বলছে দেখো, নাও লিসেন ইউ টু মি, এখন আমার কথা শোন, ঠিক আছে, এখন আমার কথা শোনো। লৌকা কি বলছে, উইনসিং, উইনসিং মানে কি, একটুখানি পিছিয়ে যাওয়া, ভয় পাওয়া, এটাও তাই, শিউরে যাওয়া, হঠাৎ করে ওরকমভাবে চেপে হাত ধরেছে। কি বলছে দেখো, নট সো টাইট, বেশ তোমার কথা শুনবো, বাট ইউ শুড নট গ্রিপ মি দাস, এটাই বলতে চাইছে যে এত কঠিন করে কেন ধরছো আমাকে, ইউ আর হার্টিং মি, আমাকে তো লাগছে তাই না, ইউ আর হার্টিং মি। তারপর দেখো সার্জিয়াস কি বলছে, ইট ডাজন্ট ম্যাটার, কোনো ম্যাটারই নয়। এখানে সার্জিয়াসের মাধ্যমে তখনকার সোসাইটিতে মেড সার্ভেন্টদেরকে যেরকম মনে করা হতো, সেই জায়গাটা খুব ভালো করে বার্নার্ড শ তুলে ধরেছে। দেখো কি বলেছে, ইউ হ্যাভ স্ট্রেইনড মাই অনার,
বাই মেকিং মি আ পার্টি টু ইউর এভসড্রপিং। তাহলে কি বলছে দেখো, ইউ হ্যাভ স্ট্রেইনড মাই অনার। কত বড় একটা বাজে কথা বলছে যে তুই আমার সম্মানকে কলঙ্কিত করেছিস, যে তুই যেটা গোপনে শুনেছিস সেই কথাটা আমাকে বলার মাধ্যমে তুই আমার সম্মানকে কলঙ্কিত করেছিস। তুই তো না জানতে চাইলেও বলতো না, তাই না? এবার অর্ধেকটাও বলে দিয়েছিল, প্রথম থেকে ফ্লার্ট করলে না করলে কিছুই বলতো না। তাহলে এখানে কি বলছে যে মানে তোর দলের লোক বানিয়েছিস আমাকে, তুই যেটা গোপনে শুনেছিস, আড়িপেতে যেটা শুনেছিস সেইটা আমাকে কেন বললি, সেটা বলার মাধ্যমে আমার সম্মানটা তোমার স্টেইনড হলো। অ্যান্ড ইউ হ্যাভ বিট্রেইড ইউর মিস্ট্রেস, এবং তোর মিস্ট্রেসকেও এখানে লৌকা মানে লৌকা যে রায়নার কথাগুলো শুনেছে সেই জন্য বলছে যে এর মাধ্যমে কি রায়নাকে হোক ক্যাথরিনকে হোক দুজনকে কিন্তু তুমি মানে বিট্রে করেছো, ঠিক আছে, বিশ্বাসঘাতকতা এরকম আর কি। লৌকা কি বলছে, রিদিং প্লিজ, ওর হাতটা জাপটা ধরে আছে। এবার রাইদিং উচ্চারণ হয় এটা, রাইদিং মানে যন্ত্রণায় ছটফট করা এরকম আর কি, মোচড় দেওয়া, যে ছাড়ো এরকম বলতে চাইছে। সার্জিয়াস কি বলছে দেখো, দ্যাট সিউজ দ্যাট ইউ আর অ্যান অ্যাবোমিনেবল লিটল ক্লড অফ কমন ক্লে উইথ দ্য সোল অফ আ সার্ভেন্ট। তাহলে কত একটা খারাপ কথা বলছে। দ্যাট সিউজ মানে শোজ, ঠিক আছে, যে এইটার মাধ্যমে তো কি প্রমাণ করলি বলতো, যে এরকম আড়ি পেতে কথা শোনার মাধ্যমে যে তুই একটা কি অ্যাবোমিনেবল জঘন্য লিটিল ক্লড, ক্লড একটা তোমার দলা, ঠিক আছে, মাটির যেরকম একটা দলা, কাদা দিয়ে যেটা দলা পাকানো হয় ঠিক সেই রকম, কমন ক্লে মানে কাদা। তাহলে তুই সেই আর্থের মাটির একটা তোমার দলা টাইপের, উইথ দ্য সোল অফ আ সার্ভেন্ট, এবং তোর সোলটা কি, তোর হৃদয়টা, আত্মাটা, হার্টটা সেটা একটা সার্ভেন্টের হার্ট। মানে একে কিন্তু সার্জিয়াস কি প্রমাণ করতে চাইলো, যে এ যেন একটা নর্মাল মানুষ নয়, এ যেন মাটির মতো, ঠিক আছে। আমরা যেমন তোমার নর্মাল ক্রিয়েচার মানুষগুলো মানুষ বলেই গণ্য করলো না, যে তুই তো একটা সার্ভেন্ট। হি লেটস হার গো অ্যাজ ইফ সি ওয়ার অ্যান আনক্লিন থিং, এবং সেই সময়ে যে ধরেছিল, যে জাপটে তোমার গ্রিপ করেছিল, এবার ছেড়ে দিল, এবং কেমন ভঙ্গিতে ছাড়লো, যেন মনে হলো একটা আনক্লিন থিং, একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন থিংকে এতক্ষণ ধরেছিল সেটাকে আবার ছেড়ে দিল। অ্যান্ড টার্নস হবে, তারপর ঘুরে দাঁড়ালো, ডাস্টিং হিজ হ্যান্ডস অফ হার। দেখো এইটা অনেক রকম অর্থ হয় এখানে। ডাস্টিং হিজ হ্যান্ডস অফ হার মানে তার কাছ থেকে হাতটাকে যথেষ্ট দূরত্বে সরে আনা। একটা শব্দ আছে, ফ্রেজ আছে, সেক দ্য ডাস্ট অফ ওয়ান্স ফিট, রাগে বা ঘৃণায় চলে আসা, ঠিক সেই রকমই। টু দ্য বেঞ্চ বাই দ্য ওয়াল, এবং ওয়ালের কাছে, প্রাচীরের কাছে, রায়নাদের বাড়ির প্রাচীরের কাছে যে ওয়াল তোমার বেঞ্চটা ছিল সেই বেঞ্চের কাছে এলো। হোয়ার হি সিটস ডাউন উইথ অ্যাভার্টেড হেড। সার্জিয়াসের এখন মাথা ঠিক নেই, সার্জিয়াস যে নিজে ফ্লার্ট করছে লৌকার সঙ্গে তাতে কিছু এসে যায় না, কিন্তু যখনও লৌকার মাধ্যমে নিজের চোখে না দেখি যে একটা এগেনস্টে কথা শুনলো রায়নার, তখন ওর মনে কি হলো, এক গাদা ইনসিকিউরিটি তৈরি হলো, তাই না? তারপরে দেখো কি বলেছে, অ্যাভার্টেড হেড। অ্যাভার্টেড মানে কি, অ্যাভার্ট মানে টু টার্ন ইউর আইজ ফেস অ্যাওয়ে ফ্রম সামথিং দ্যাট ইউ ডু নট ওয়ান্ট টু সি আর কি, ঠিক আছে, যে জিনিসটা তুমি সহ্য করতে পারছো না সেইখান থেকে তুমি সরে আসো, সেটাকে বলা হয় অ্যাভার্ট। অ্যাভার্টেড হেড এটা তোমার অ্যাভার্টেড অ্যাডজেক্টিভ। তাহলে সে বসে পড়লো মানে তোমার সেই চেয়ারটা বেঞ্চটার উপরে, এবং মাথাটাকে নত করে সরিয়ে, যে ও আর কারোর দিকে তাকাবো না এরকম একটা ভাব, মেডিটেটিং গ্লুমলি। তাহলে গ্লুম থেকে এসছে গ্লুমলি মানে বিষণ্ণভাবে, একটা যে সেই ধ্যানবৎ হয়ে মনে হচ্ছে যেন ধ্যান করছে, এবার মানে চুপচাপ বসে আছে। কথাটা শুনে মন খারাপ হলো তো। লৌকা কি বলছে দেখো, হুইম্পারিং অ্যাংরিলি। এবার লৌকা কিন্তু বিড়বিড় করছে মানে রেগে গিয়ে, যে আমাকে এত কিছু বললো, খারাপ লাগবে তাই না, যে লিটিল ক্লড অফ কমন ক্লে, এই সমস্ত কথাগুলো কি, যতই হোক ও তো একটা মানুষ। এবার ওর কথাগুলো শুনে খারাপ লেগেছে। উইথ হার হ্যান্ডস আপ হার স্লিভ, এবং হাতটা মানে স্লিভ মানে সেই তোমার জামার যে হাতটা হয়, ঠিক আছে, সেইটা, আর হাতটা তুললো আর কি, এতক্ষণ হাতে বেজে আছে কুনুইয়ের নিচের অংশটা তুলে ধরলো এতক্ষণ, তোমার ও যেহেতু চেপটে ধরেছিল জাপটে। ফিলিং হার ব্রুসিড আর্মস, এবং ব্রুসিড মানে কি, সে কাল সিটে পড়ে যায়, কাল সিটে যেটা পড়ে যায় সেটাকে বলা হয় ব্রুসিড। এবং এতক্ষণ যে সার্জিয়াস একটা যোদ্ধা, সার্জিয়াসের সেই রকমই তোমার ফিজিক্যাল ডেমিনার গঠন, এবং হাতটা কাল সিটে হয়ে গিয়েছে, সেই হাতটাকে মানে তোমার লৌকা হাতটা ধরে আছে এবং বিড়বিড় করছে রাগে। ইউ নো হাউ টু হার্ট উইথ ইউর টাং অ্যাজ ওয়েল অ্যাজ উইথ ইউর হ্যান্ডস। তাহলে কি বলছে যে ইউ নো তুমি জানো সার্জিয়াস, যে কিভাবে তোমার নিজের মানে মুখ দ্বারা, জিহ্বা দ্বারা, মানে কথাতেও তুমি যেরকম আমাকে আঘাত করলে, ঠিক সেই রকম তোমার হাত দিয়েও আঘাত করলে, দুটোই জানো তুমি কিভাবে আঘাত করতে হয়, হাউ টু হার্ট অ্যানিওয়ান। বাট আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি কিছু মনে করি না। নাও আই হ্যাভ ফাউন্ড আউট দ্যাট হোয়াট এভার ক্লে আই অ্যাম মেড অফ। এবার লৌকার কতটা আন্ডারস্ট্যান্ডিং দেখো, লৌকা বলছে যে
আমি কিছু মনে করি না, জাস্ট এইটাই, যাই হোক না কেন, যে ক্লে থেকে আমি তৈরি হই না কেন, যে মাটি থেকে আমি তৈরি করেছে আমাকে ঈশ্বর, ইউ আর মেড অফ দ্য সেম। তুমিও ঠিক এই রকম একটা ক্লে, তুমিও ঠিক এইরকম একটা তোমার তুচ্ছ প্রাণী। যদি আমি তুচ্ছ হয়, তুমিও তাই। অ্যাজ ফর হার সি ইজ আ লায়ার। কি বলছে দেখো, অ্যাজ ফর হার সি ইজ আ লায়ার, মানে তার কাছে সে তো একটা মিথ্যাবাদী, তাই না? তারপর একটা কি বলেছে, অ্যান্ড হার ফাইন ইয়ার্স আর আ চিট। এবং তার ফাইন ইয়ার্স মানে কি, আচার আচরণ সমস্ত কিছু, এর মানে এখানে বাতাস নয় কিন্তু, আচার আচরণ সমস্ত কিছু একটা চিট। অ্যান্ড আই অ্যাম ওর্থ 6 অফ হার। এবং কি, সেই 6টা চরিত্র যেমন বলছে না, মানে এখানে কি বলছে দেখো, অ্যাজ ফর হার, এটা এই কথাগুলো কিন্তু লৌকা বলছে, তাই না? এবার হুইম্পার নিজে নিজেই বলছে আর কি, ও সার্জিয়াসকে উদ্দেশ্য করে বলছে না, মানে নিজে নিজে কথাটা বলে যাচ্ছে, হুইম্পারিং বলেছে যে, তাই না? হুইম্পারিং মানে কাঁদতে কাঁদতে যেরকম কথা বলা হয়, বোঝা যায় না, ঠিক সেই রকমই নিজে নিজেই বলছে। আর অ্যাজ ফর হার সি ইজ আ লায়ার, মানে তোমার লৌকার কাছে সি ইজ আ লায়ার, সে মিথ্যুক। রায়না যেমন তোমার সার্জিয়াসের কাছে মিথ্যুক, ঠিক সেই রকমই এটা কি বলেছে, অ্যাজ ফর হার, লৌকার কাছেও সে মিথ্যুক। রায়না মিথ্যুক, সবাই মিথ্যুক ওর কাছে। এবং কি বলছে, একটা মানুষের যদি 6টা ক্যারেক্টার হয়, লৌকা কি বলছে, তাহলে আমি তাদের চেয়ে ওর্থ 6 অফ হার। রায়নারও যদি 6টা চরিত্র হয়, তার চেয়ে আমি কিন্তু বেটার, কারণ আমি যে জায়গাটা আছি সেই জায়গাটা ঠিক, আমি ওরকম কিছু করি না। সি সেক দ্য পেইন অফ হার্ডলি। এবং সেই হাতটাকে আস্তে আস্তে নাড়াতে থাকলো, কেননা লেগেছে, টসেস আর হেড, মাথাটা উপর নিচ করলো, অ্যান্ড সেটস টু ওয়ার্ক টু পুট দ্য থিং অন দ্য ট্রে। এবং তারপরে সেই ট্রের মাঝে কাজটা করতে লাগলো, মানে চায়ের কাপ বা কিছু উপরে ট্রেতে তুলতে থাকলো এরকম। হি লুকস ডাউটফুলি অ্যাট হার ওয়ান্স অর টোয়াইস। হি লুক বলতে গেলে কার কথা বলেছে এখানে, সার্জিয়াসের, ঠিক আছে? সার্জিয়াস তার দিকে দু একবার তাকালো, মানে কি, সার্জিয়াসের এবার মনে হয় যে রাগের মাথায় আমি কেন এত কিছু বলে দিলাম ওকে, ওই তো আমাকে বললো, ইনফর্ম করলো, তাই না? এবার সুতরাং ওর যাই বা পাওনা হোক না হোক, এতটা বকুনি খাওয়াটা নিশ্চয়ই ঠিক হলো না, তাই না? বকাটা ঠিক হলো না, বকাঝকাটা। তারপরে কি বলছে দেখো, সি ফিনিশেস প্যাকিং দ্য ট্রে, এবং ট্রেড কাজটা সব শেষ হলো, ওর চায়ের কাপ রাখা টাকা এইসব শেষ হলো। অ্যান্ড ল্যাপস দ্য ক্লোথ ওভার দ্য এজ, এবং ল্যাপস দ্য ক্লোথ ওভার দ্য এজ, তারপরে কি করলো, সেই টেবিলের আর কি, টেবিল ক্লথটা আর কি, ঠিক আছে, সেটাকে সরিয়ে নিল, অ্যাজ টু ক্যারি অল আউট টুগেদার, এবং সমস্ত কিছু ফেলার জন্য, মানে তোমার টেবিলের উপর যে টেবিল ক্লথটা থাকে সেটাকে একসঙ্গে তুলে নিল, খাবারের দানা বা টুকরো যেগুলো থাকবে সেগুলো সরানোর জন্য, ওটা সুবিধা হবে। অ্যাজ সি স্টুপস টু লিফট ইট, যখনই সে টেবিল ক্লথটাকে সরানোর জন্য বেন্ড হলো, স্টপ বলেনি, স্টুপস বললো, যেমন সি স্টুপস টু কনকার, নত হলো, সি রাইজেস। এবার সার্জিয়াস উপরে তোমার উঠে দাঁড়ালো, সে বেঞ্চে বসছিল কিন্তু এতক্ষণ। সার্জিয়াস কি বলছে দেখো, লৌকা, সি স্টপস অ্যান্ড লুকস ডিফারেন্টলি অ্যাট হিম উইথ দ্য ট্রে ইন হার হ্যান্ডস। লৌকাকে ডাকলো এবং লৌকাও তার দিকে কিন্তু তাকিয়ে থাকলো, হাতে ট্রেটা আছে। আ জেন্টলম্যান হ্যাজ নো রাইট টু হার্ট। এবার কিন্তু সার্জিয়াসের আর একটা ক্যারেক্টার, সার্জিয়াসের ওটা বাইপোলার ডিসঅর্ডার, মানে এখনই এরকম তোমার যখন যা ইচ্ছে তাই আর কি। তারপরে দেখো কি বলেছে, যে এ জেন্টলম্যান হ্যাজ নো রাইট টু হার্ট আ ওম্যান। একজন যদি জেন্টলম্যান, কাউকে যদি তুমি জেন্টলম্যান বলো, যাই হোক না কেন, একটা ওম্যানকে হার্ট করা আন্ডার অ্যানি সার্কামস্ট্যান্সেস, মানে যাই হোক না কেন সেই সিচুয়েশনে একটা ওম্যানকে হার্ট করা সেটা ঠিক নয়। এটা কিন্তু ফিজিক্যালি মেন্টালি বোথ দুটোই বলেছে, উইথ প্রোফাউন্ড হিউমিলিটি। তারপরে তোমার খুব নরমভাবে কি বলছে দেখো, আনকাভারিং হিজ হেড, মাথাটাকে, মানে টুপিটা খুলে আর কি, ও একটা টুপি পরে থাকবে, সেটা তোমরা পাবে, যেটাকে বলে স্যাকো, মিলিটারি টুপি, SHAKO। আই বেগ ইউর পার্টন, আমি তোমার ক্ষমা চাইছি, ঠিক আছে, আমি তোমার ক্ষমা প্রার্থনা করছি। এবার কি বলছে দেখো লৌকা, দ্যাট সর্ট অফ অ্যাপোলজি মে স্যাটিসফাই আলাইটি। ঠিক আছে, যদি টুপি খুলে এরকমভাবে নত হয়ে ক্ষমা চাও, সেটা একটা স্যাটিসফাই করতে পারে একটা লেডিকে। অফ হোয়াট ইউজ ইজ টু ইট টু বি আ সার্ভেন্ট, কিন্তু একটা সার্ভেন্টের কাছে এইসব হয় না। সার্ভেন্ট কি, একটা লেডিকে তুমি, লেডির কাছে একটা স্যাটিসফাইড রিফাইন্ড শিক্ষিতা মেয়ে ক্ষমা দিতে পারে, কিন্তু সার্ভেন্টের আবার কি, তোমার তাতে কি এসে যায়, তাই না? সার্জিয়াস কি বলছে, দাস রুডলি ক্রসড ইন হিজ চিভালরি থ্রোজ ইট অফ এ বিটার লাভ অ্যান্ড সেজ, তোমার স্লাইটিংলি। তারপরে কি বললো সার্জিয়াস এই কথাটা শুনে, রুডলি ক্রসড ইন হিজ চিভালরি, ঠিক আছে, একটুখানি আরও রুড হয়ে গেল এই সমস্ত কথা শুনে, কিন্তু একটা তেতো লাফ, একটুখানি ব্যঙ্গের সঙ্গে হেসে কি বলছে, সেইস সাইটিংলি, এবং কথাটা বললো যে, ও ইউ উইশ টু বি পেইড ফর দ্য হার্ট, ও তুমি বোধহয় টাকা চাইছো না, মানে ও কিন্তু ভাবছে যে মেড সার্ভেন্ট মানে টাকা চাইছে, টাকার প্রতি মোহ, অন্য কিছু হয়তো ওদের পারপাস নয়, যা কিছু হবে টাকা দিয়ে দাও তাহলে ঠিক হবে, তাই না? সি পুটস অন হিজ স্যাকো, টুপিটা পরে নিল। স্যাকো যেটা আমি বললাম, স্যাকো হলো তোমার একটা কনিক্যাল টাইপের মিলিটারি হ্যাট,
যার উপরে একটা পিক থাকে, ঠিক আছে, চূড়ার মতো থাকে। হি টেক্স দ্য মানি ফ্রম হিজ পকেট, তারপরে সাম মানি, পকেট থেকে কিছু টাকা বের করলো। লৌকা কি বলছে দেখো, হার আইজ ফিলিং উইথ টিয়ার্স ইন স্পাইট অফ হারসেল। তাহলে কেমন দেখো যে চোখ মানে তোমার টিয়ার্স, চোখের জলে ভর্তি হয়ে গেছে। নো, আই ওয়ান্ট মাই হার্ট মেড ওয়েল, আমি জাস্ট চাই যে আঘাতটা তুমি দিয়েছো, হোয়াট ইউ ডিড টু মি, সেইটা যেন ভালো হয়ে যায়, তাই না? এবার সার্জিয়াস কি বলছে দেখো, সবার্ট বাই হার টোন, এই যে টোনটার দ্বারা আর কি সে একটুখানি ঠান্ডা হয়ে বললো যে কিভাবে, হাউ, মানে কিভাবে আমি এটাকে ইয়ে করতে পারি, ঠিক করতে পারি। তারপরে আমরা এই ব্র্যাকেটের অংশটুকু পড়ে নেবো। তারপর কি বলছে দেখো, সি রোলস আপ হার লেফট স্লিপ, সেই তোমার বাঁ হাতের স্লিপটা, হাতের মানে তোমার নিচের অংশটা আর কি, ঠিক আছে, 3/4 হ্যান্ড হয় যেমন ড্রেসের, সেই স্লিপটা হাতের তোমার নিচের অংশটা সরালো। ক্ল্যাপস আর আর্ম, হাতটাকে জোর করলো। ক্ল্যাপস মানে এমনিতে তালি দেওয়া, ঠিক ওই রকম ভঙ্গিতে। উইথ দ্য থাম অ্যান্ড ফিঙ্গার্স অফ দ্য রাইট হ্যান্ড, অফ আ রাইট হ্যান্ড, ঠিক আছে, মানে থাম মানে বুড়ো আঙুল, এবং ফিঙ্গার্স মানে গোটা হাতটাকে জড়ো করলো, দুটো হাতটাকে, দুটো হাত নিয়ে। অ্যান্ড লুকস ডাউন অ্যাট দ্য ব্রুসি, এবং যে আঘাতটা হয়েছে, যে কালশিটে দাগটা পড়ে গিয়েছে হালকা, সেটার দিকে তাকিয়ে থাকলো। দেন সি রাইজেস হার হেড অ্যান্ড লুক স্ট্রেইট অ্যাট হিম, তারপরে কি হলো, রাইজেস হার হেড, মাথাটা তার সার্জিয়াসের দিকে তুলে সার্জিয়াসের দিকে তাকিয়ে থাকলো। ফাইনালি উইথ আ সুপার জেস্টার সি প্রেজেন্ট হার আর্ম টু বি কিসড, এবং তারপরে কি একটা বিশাল ভঙ্গিতে হাতটা তার দিকে বাড়িয়ে দিল, ঠিক আছে, যে এটা কি বলতে চাইলো যে ইফ ইউ কিস মাই হ্যান্ড, মাই উন্ডস, মাই ব্রুসি উইল বি ফাইন, ঠিক আছে, এটা ঠিক হয়ে যাবে। অ্যামেজড হি লুক, মানে কতটা ঔদ্ধত্য বুঝতে পারছো, ও কিন্তু কোনো কিছুতে, মানে এগুলো হয় তাই না, যখন মানুষ একটা বেপরোয়া হয়ে যায় তখন সেটা ও ডিমান্ড করতেই পারে। যখন সার্জিয়াস তো নিজেও তো, সার্জিয়াস ওয়াজ ডেসপারেট টু কিস হার, সার্জিয়াস ওয়াজ অ্যাবাউট টু কিস হার, তাই না? এবার এ চাইছে ওর কাছ থেকে, অ্যামেজড সি লুকস অ্যাট হার, সে তো সার্জিয়াস তো থতমত খেয়ে গেছে, সার্জিয়াস ওর দিকে হাঁ করে তাকিয়েছে। অ্যাট দ্য আর্ম, একবার তার দিকে তাকাচ্ছে, একবার সে হাতের দিকে তাকাচ্ছে, অ্যাট হার আগেন, তারপর আবার তার দিকে তাকালো, হেজিটেট, তারপর দ্বিধাবোধ করতে থাকলো। অ্যান্ড দেন উইথ শাডারিং ইন্টেন্সিটি এক্সক্লেম, এবং তারপরে একটা তোমার কাঁপা কাঁপা গলায় কি বললো যে, সার্জিয়াস বলছে নেভার, না না এটা সম্ভব নয়। অ্যান্ড গেটস অ্যাওয়ে অ্যাজ ফার অ্যাজ পসিবল ফ্রম হার, এবং যতটা দূরে সম্ভব ততটা দূরে ওর কাছ থেকে কিন্তু সরে চলে এলো, যে তুমি যেটা বলছো সেইটা কোনো মতেই সম্ভব নয় কিন্তু, ঠিক আছে। তারপর দেখো হার আর্মস ড্রপস, তারপরে হাতটা নিচে নামালো। আর তো কিছু বলার নেই, যখন ও কিস করলো না তখন তো কিছু উপায় না, উইদাউট আ ওয়ার্ড, তারপরে কোনো কিছু কথা হলো না, উইথ অ্যান আনএফেক্টেড ডিগনিটি। তারপরে কিন্তু লোকে এমন একটা ভান করলো যে তার ডিগনিটি, তার যে গৌরব বা যেমন আর কি নিজের সেলফ স্টিম, সেটা কিন্তু এফেক্ট হয়নি, যে তুমি পাত্তা দিলে আর না দিলে এরকম একটা ব্যাপার। সি টেক্স হার ট্রে, তারপর নিজের কাজ করতে থাকলো। ও কিন্তু জানে, লোকা জানে যে হাউ টু হ্যান্ডেল অ্যানিওয়ান, জেন্টিলম্যানই হোক আর ছটা সার্জিয়াসের বিভিন্ন রকম, মানে সার্জিয়াসের 6 রকম চরিত্র হোক, সবার সঙ্গে ও কিন্তু ডিল করতে পারবে। অ্যান্ড ইজ অ্যাপ্রোচিং দ্য হাউস ওয়েন রায়নাস রিটার্নস ওয়ারিং হ্যাট অ্যান্ড জ্যাকেট। এবার রায়নার পাত্তা পেলাম এত ঘটনা ঘটে যাওয়ার পরে, মানে কত সেজে এসছেও দেখো, একটা হ্যাট পরে যায়, একটা জ্যাকেট পরে যায়, এতক্ষণ টাইম লাগলো। এবার বলছে যে রায়নার সঙ্গে দেখা হলো যখন রায়না ফিরে আসছে একটা টুপি পরে, জ্যাকেট পরে। এইটা আবার একটুখানি এমফাসিস করে ঘটনাটা বর্ণনা করেছে, দেখো যে বলেছে, দ্য হাইট অফ দ্য ভিয়েনা ফ্যাশন অফ দ্য প্রিভিয়াস ইয়ার 1885, মানে তোমার 1885 আগে কিংবা তোমার 1885 পর্যন্ত যে সমস্ত ভিয়েনাস, ওরা কিন্তু মা মেয়ে দুজনেই ওই ভিয়েনার ফ্যাশনের প্রতি কিন্তু দুজনেরই একটা অনুরাগ ছিল, ঠিক আছে। মানে তখন ওই টুপি জ্যাকেট এরকম একটা, সেটা হলো মেন জায়গা ওইটাই। লৌকা মেক্স ওয়ে প্রোফাউন্ডলি ফর হার, মানে প্রাউডলি ফর হার, ঠিক আছে, মেক্স ওয়ে, তারা রাস্তাটা ছেড়ে দিল। অ্যান্ড দেন গোজ ইন টু দ্য হাউস, তারপরে আমাদের লৌকারানি বাড়ি চলে গেল, বাড়ির ভিতরে ঢুকে গেল, ঠিক আছে। এইবার কথোপকথন হবে রায়নার আর সার্জিয়াসের মাঝে। রায়না কি বলছে দেখো, আই এম রেডি, হোয়াটস দ্য ম্যাটার। কেইলি আনন্দের সঙ্গে বললো, কি হলো কি, হ্যাভ ইউ বিন ফ্লার্টিং উইথ লৌকা, তুমি কি লৌকার সঙ্গে ফ্লার্ট করছিলে নাকি? সার্জিয়াস হ্যাস্টলি, সার্জিয়াস দ্রুত তাড়াতাড়ি বলছে, নো নো নো, হাউ ক্যান ইউ থিঙ্ক সাচ আ থিং, বা হোয়াট মেক্স ইউ থিঙ্ক সাচ আ থিং, তুমি এটা ভাবলে কি করে যে আমি ফ্লার্ট করবো, আমি এরকম একটা রিফাইন্ড পার্সন, রিফাইন্ড ছেলে। অ্যাসেম্পট অফ হার্সেল, রায়নার একটু লজ্জা পেলো কথাটা শুনে, যে এই যে আমি কেন জিজ্ঞাসা করলাম, ফর গিভ মি ডিয়ার, আচ্ছা আচ্ছা মাফ করে দাও আমাকে, আই ওয়াজ অনলি এ জেস্ট, আমি জাস্ট একটুখানি ঠাট্টা করলাম গো, একটু জোকস আর কি, জাস্ট মজা করলাম। আই এম সো হ্যাপি টুডে, আমি আজকে খুব খুশি। সি গোস কুইকলি টু হার, হি গোস, সার্জিয়াস তার দিকে এলো,
অ্যান্ড কিসেস হার হ্যান্ড রিমোর্সফুলি, এবং তোমার বেশ অনুতাপের ভাব নিয়ে, মানে একজনকে করার ইচ্ছে ছিল, কথা ছিল, কিন্তু তাকে আর হলো না, দিয়ে ক্যাথরিন কামস আউট, ক্যাথরিন বেরিয়ে এলো, অ্যান্ড কল টু দেম, এবং তাদেরকে ডাকলো ফ্রম দ্য টপ অফ দ্য স্টেপ, সেই যে তোমার স্টেপ থেকে, সিঁড়ির উপর থেকে আমাদের মানে সার্জিয়াসকে এবং রায়নার দিকে আহ্বান ছুড়লো, কথা মানে ওদেরকে ইনভাইট করলো। যাই হোক, এবার আমরা পরের দিন এটা দেখে নেবো কি হলো না হলো, কেন ডাকলো। ওকে, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।